সন্তানহারা মা বাবার যন্ত্রণা হারিয়ে গেল, থাকলো শুধু রাজনীতি। বিতানের নিধান কি শিক্ষা দিল আমাদের? দুর্গাপুর বার্তা। ফেসবুক পোস্টে কুণাল ঘোষ লেখেন, প্রথমে টিভিতে বাইট হিন্দু মুসলমান বেছে মারেনি, পরে বিজেপি নেতাদের সামনে হিন্দু বলে মেরেছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের প্রশাসনের অন্তত 20টি ফোন, ফেরার সব সাহায্য। ফিরে বিজেপির সামনে আপনাদের ভরসায় ফিরেছি, মৃতের বাবা মা অসহায়, ছেলে নেই, পুত্রবধূ তাদের কাছে থাকতেন না, দেখতেন না, তারা অনিশ্চয়তায়, এখন শোকের বাতাবরণ, তাই অপ্রিয় প্রশ্ন তুলছি না। বাড়াবাড়ি রাজনৈতিক দ্বিচারিতার নাটক, শেখানো সংলাপে বিষ ছড়ানো দেখলে বলবই, যিনি যা মনে করেন করবেন। আপাতত একটা জরুরি বাস্তব কথা, প্রয়াত বিতান অধিকারীর পরিবারের জন্য দুই সরকার যদি ক্ষতিপূরণের ব্যবস্থা করেন, তা যেন শুধু পুরোটা স্ত্রীকে দেওয়া না হয়। বিতানের বৃদ্ধ বাবা মায়েরও সাহায্য দরকার। ওদের পরিবারের যা সমীকরণ, তাতে এই দুজন ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিমানবন্দরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিতানের স্ত্রীর কথোপকথন কার্যত প্রমাণ দিল মৃত্যু কিভাবে ভোটের রাজনীতির পাশা খেলায় পরিণত হয়। বিতানের মৃত্যু, শুভেন্দুর রাজনীতি, কুণাল ঘোষের ফেসবুক পোস্ট, বিতান পুত্র হিদানকে শুভেন্দুর বুকে জড়িয়ে ধরে অবাক করা অভিনয়ের মধ্য দিয়ে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া কার্যত হতাশ করল খেটে খাওয়া মানুষগুলিকে। এই জঙ্গিহানা কার্যত শুধু বিতান বা অন্যান্যদের মৃত্যু নিয়ে আসেনি, সাথে সাথে নিয়ে এসেছে যারা সেই কাশ্মীরিদের আমজনতা, যারা পর্যটনকে কেন্দ্র করেই বেঁচে থাকেন, তাদেরও পেটের ভাতে মেরে দিল জঙ্গিরা। কেউ দেখছে না, শুনছে না, মানুষ মরেছে, সাথে সাথে আর্থিকভাবে শেষ হয়ে গেল যারা, তারা কিন্তু ধর্মে মুসলমান হলেও খেটে খাওয়া মেহনতি সমাজের মানুষ। তারা পর্যটক নয়, পর্যটনের উপরে নির্ভর করে থাকা মেহনতি মানুষের দল, যারা দিন রাত পর্যটকদের সেবা করেই রুটি রুজি চালায়। তাদেরও ভাতে মেরে দিল যারা, তারা মুসলিম জঙ্গি। এক কথায় এখানে মৃত্যু হয়েছে, আর সে মৃত্যু এনেছে একাধিক প্রশ্ন। পেহেলগাঁওয়ের মৃত্যু মিছিল আবার ভাতে মেরে দিল গরিব মুসলিম কাশ্মীরিদের। যারা এদের ভাতে মারল তারাও কিন্তু মুসলিম। শিশুটিকে নিয়ে যেরকম টানাটানি হলো, দেখে মনে হয় এরা ভোট ছাড়া কি কিছুই বোঝে না। অধিকারী পরিবারের পিতৃহারা শিশুটির দায়িত্ব তো দেখলাম আরেক অধিকারী নিয়ে নিল। শোক তো দীর্ঘস্থায়ী হয় না। এরপর হয়তো এই ভাষ্য নিয়েই ভোটের ময়দানে ভাষণ চলবে। ক্লান্ত পেহেলগাঁও, রক্তাক্ত পেহেলগাঁও, পর্যটন শিল্পের সাথে যুক্ত হতাশ কাশ্মীরি আম জনতার চোখে মুখে ভুকা থাকার আতঙ্কের মাঝে শুধু মনে হয় আমি ও আমরা শুধু কলের পুতুল, দম দিচ্ছে রাজনীতির ফোড়েরা, আর আমরা গিলছি ধর্মের আফিম, গিলছি সবাই। তুমি আমি যারা মানব ধর্ম চায়, তারা আজ বড় একাকী, বড় অসহায়।